এখানে কি তা হর, এই যে নিচের 4টা শব্দ দেওয়া আছে এটার মধ্যে ফোর্থ কোনটা হইব? ফোর্থ, ফোর্থ মানে 4 নম্বরে কোনটা হয়? এখানে টোটাল ওয়ার্ড কয়টা আছে? 4টা। 4টার মধ্যে ফোর্থ, 4টার মধ্যে 4 নম্বর, মানে কি তা লাস্ট, লাস্টেরটা কত হইব? ঠিক আছে, এখানে 4টা শব্দ দেওয়া আছে, এটার মধ্যে 4 নম্বর শব্দ কি থাকবে? 4 নম্বর শব্দ মানে লাস্টের শব্দ। তো সাধারণভাবে যেরকম যদি বানাইতে চাও তো সবটি ই দিয়ে লেখা, তো ই লেখো। ঠিক আছে, ই লেখো, ই লেখো। এরপরে কি তা এন, সবটি এন লেখা আছে নানি? এন নানি সবটি এন, 2 নম্বরটা এন, তো এন লেখো, সবটি এন আইব। 3 নম্বর সি, সি সি সি, সবটি সি, সি 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 সি। 4 নম্বর দেখো, 4 নম্বরে কিতা লেখা আছে? 4 নম্বরে কিতা লেখা আছে? এটা লেখা আছে আর, এটা লেখা আছে ও, এটা লেখা আছে আর, এটা লেখা আছে ও। 2টা শব্দত আর লেখা আছে আর 2টা শব্দ ও লেখা আছে। কোনগুলো আগে আইব? ওর ইটি আগে আইব না আর এর ইটি আগে আইব? হ্যাঁ, ওর ইটি আগে আইব, কারণ এবিসিডি সময় আমরা কই প্রথম ও আয়, প্রথম ও আয় তারপরে আর আয়। প্রথম 2টা শব্দ, ও দিয়া যে 2টা শব্দ আছে এই 2টা আইব, তো 2টা ও লিখলে কেন 2টা ও, কারণ ও দিয়া 2টা শব্দ, আর দিয়া বাকি 2টা শব্দ, আর দিয়া বাকি 2টা শব্দ। ক্লিয়ার? এখন আমার হো, আমি এখানে গিয়ে আমি বুঝি লেছি, 4 নম্বর অক্ষর গিয়ে আমি বুঝি লেছি যে ই 2টা আগে আইব, এই 2টা পরে আইব। এখন আমারে হো, আমি এই 2টার মধ্যে এখন, এই 2টার মধ্যে কোনটা আগে আইব পরে আইব এটা জানার কোনো দরকার আছে নি? দরকার আছে নি? দরকার নাই। সেনে নাই, প্রশ্নতে কিতা জিজ্ঞাসা আমারে? 4 নম্বর শব্দ বার করলাম কইছে, এখানে 1 নম্বর 2 নম্বর মানে কইছি না। তো আমি যেহেতু জানি লাইছি যে নিতা 1 নম্বর নাইলে 2 নম্বর হইব, ও দিয়া যেগুন আছে এগুন 1 নম্বর নাইলে 2 নম্বর হইব, তো কোনটা 1 নম্বর হইব কোনটা 2 নম্বর হইব এটা আমার বার করার দরকার আছে নি? দরকার নাই। আমি 3 আর 4-এর মধ্যে দেখো, কারণ আমার 4 নম্বর শব্দ লাগে। এটা আমি বুঝি লাইছি যে এখন এই দুইটা 1 নম্বর 2 নম্বর হইব, আর এই দুইটা 2 3 নম্বর 4 নম্বর হইব, কারণ এটাত ও আছে। প্রথম 3টা অবধি তো সেম, ইএনসি ইএনসি ইএনসি। 4 নম্বরে গিয়া 2টাত ও আইছে 2টাত আর আইছে, তো যে 2টাত ও আইছে ওই 2টা 1 নম্বর 2 নম্বরে থাকবো, আর আর দিয়া যেটি আছে এটি 3 নম্বর 4 নম্বরে হইব। এখন আর দিয়া যেন 3 নম্বর 4 নম্বরে হইব, এখন কোনটা 3 নম্বরে হইব কোনটা 4 নম্বরে হইব ওটা আমার দেখা লাগবো। তো ইএনসিআর ইএনসিআর, 5 নম্বর অক্ষর কিতা? এ, এটাত কিতা? ও। কখন কোনটা আগে আইতো? কোনটা আগে আইতো? বিউটি, ও আগে আইব না? হ্যাঁ, এ আগে আইব না ও আগে আইব? এ আগে আইব। তো বুঝি লেছি আমি, এটা কত নম্বরে আইব? 3 নম্বরে, এটা 4 নম্বরে। ওর লগে কিতা লেখা আছে আর? বুঝছো নি না বুঝছো না? বিউটি, বুঝছো নি? তো এরকম করতে লাগে, ওইটাই আমি এখানে না লিখে হরানোর চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, তো প্র্যাকটিস করবা এমনি হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর, এটা তোমরা করবা প্রশ্ন, হোমওয়ার্ক। 3 নম্বর, 4 নম্বর, ইন দ্য ডিকশনারি হুইচ ওয়ার্ড কামস ফোর্থ ইন অ্যারেঞ্জমেন্ট, এখানের মধ্যে কোনটা 4 নম্বরে আইব? সেম প্রশ্ন, এই ধরনের প্রশ্ন। এটাতে কি দেখা হয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস এস পার অর্ডার ইন ডিকশনারি। এই যে 5টা শব্দ আছে এইগুলারে অ্যারেঞ্জ করতে হয় ডিকশনারির হিসাবে, কোনটা আগে আইতো কোনটা পরে আইতো। এখানে অপশন দেওয়া, অপশন দেওয়া 1 নম্বর 5 নম্বর 4 নম্বর 2 নম্বর, এরকম সাজায় দেখা হয় কোনটা আগে আয়, কোনটা পরে আয়, ওই হিসাবে লেখা হয়। ক্লিয়ার? হোমওয়ার্ক 5 6, এটা হোমওয়ার্ক। ডিকশনারি সব ডিকশনারির প্রবলেম, বেসিক কনসেপ্ট বুঝাই লেছি, বাকি তোমরা করবে। 6 7, এটা হোমওয়ার্ক, না পারলে আমি বলে দেবো। 8 হোমওয়ার্ক। হ্যাঁ, 9 নম্বর প্রশ্ন কি তা হয়েছে? শুদ্ধ গেছি।
600 টাকা। Nokita, a series is given with one term missing. Select the correct alternative from the given ones that will complete the series. কিতা কইছি এখানে? A series is given in with one term missing. এখানে কিছু সিরিজ দেওয়া আছে। সিরিজ মানে একটার পরে একটা যেটা হয় এটারে সিরিজ হয়। ঠিক আছে? যেমন সিরিজ তুমি কিতা কইতে পারো 1 2 3 সিকোয়েন্সে যেটা হয় তারপরে 4 5 6 7 8 9 10 এরকম, হ্যাঁ? সিরিজ হয়। ক্লিয়ার? এখানে সিরিজ দেওয়া আছে। কিতার সিরিজ দেওয়া আছে? ওয়ার্ডের সিরিজ দেওয়া আছে। এই চারটা অক্ষর মিলে একটা, দুই, তিনটা, চারটা সিরিজ দেওয়া আছে। আর এখানে একটা মিসিং, কোয়েশ্চেন নাম্বারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মিসিং। এখানে মিসিং। সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। নিচের দেওয়া এই চারটা উত্তরের মধ্যে কোনটা এখানে বইলে এই সিরিজটা পুরা হয়? প্রশ্ন ক্লিয়ার হয়েছে বিউটি? হ্যাঁ, ঠিক। তো সিরিজের প্রশ্ন আমরা কেমনে করে জানো নি? সিরিজের প্রশ্ন আগে করছি না বোধহয়, অঙ্কর সিরিজ করছি। যেমন উদাহরণস্বরূপ আমি যদি তোমার কই, একটা সিরিজ আছে ধরলাও এ সি ই, 4 নম্বর জায়গা কিতা হইতো? তুমি কিতা করতে লাগবো? এটা কোন প্যাটার্নে আইছে, ঠিক আছে, কোন ধাপে আইছে এটা বার করতে লাগবে। কোন ধাপে আইছে কেমনে বার করবাই? হ্যাঁ, শুরু করবাই প্রথম। এ- প্রথমটা থেকে দ্বিতীয়টা কেমনে আইছে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা কেমনে আইছে। যদি তারা দুইটার মধ্যে কমন আমি ফাইলাই যেন এইরকম ভাবে আইছে, ধাপ যদি আমি ফাইলাই ওই ধাপটা আমি 3 নম্বর থেকে 4 নম্বর অক্ষর আনার লাগিয়া ব্যবহার করবো। মানে কিতা হইতাম সে, এর থেকে সি কেমনে আইছে? এ বি সি, এক গড় পরে। সি থেকে ই কেমনে আইছে? সি ডি ই, এক গড় পরে। তো এই দুনো জায়গাত কিতা করে? এক গড় পরের অক্ষরটা নের। দুটোটা সেম হইতে লাগবো কিন্তু, হ্যাঁ, দুটোটা সেম। একটা এক গড় পরে, একটা 2 গড় পরে, এরকম হইতে পারে, এটা আমরা কোয়েশ্চন করলে আমরা বুঝবো। কিন্তু এখানে এই দুইটা ধাপ কিতা সেম, কিতা হইছে এক গড় পরে। তো ইর পরে যে সংখ্যাটা আইবে এটা কিতা হইব? ই এফ, এখানে কিতা হইতো? জি। বুঝছো নি কেমনে করে? কেমনে করে বুঝছো? আচ্ছা, এটা করার আগে না নি, এটা একটু বড় না নি, আরো ছোট একটা। এটা করার আগে 10 এল, হ্যাঁ, ওটা বল। ওটা বলি। In the following question, select the related letter pair from the given alternative. এখান থেকে নিচের থেকে নিচে চলো। In the following question, select the related letter pair from the given alternative. নিচে দেওয়া যেন আছে ওই অনুসারে এর পরের দুইটা কিতা হই। ঠিক আছে? তোমার দেওয়া আছে ইয়ার ইস টু ইটি, এরপরে প্রপোর্শনাল না নি, এটা প্রপোর্শনাল সাইন না নি, এরপরে এখানে দুইটা কিতা হইতো। বেশ। তো আমরা কিতা বুঝি? প্রপোর্শনাল মানে কিতা? সমান সমান হয়। তো এই দুইটা যে ধাপে আইছে সেম ধাপ আমরা এখানে ব্যবহার করতে লাগবো। সেম ধাপ সমান হইব। এটার মানে এর ভ্যালু এখানে বুঝবে এমন নাই। এটা এই প্রপোর্শনাল কিতা হইতো স্যার, যেন এখানে যে ধাপ ফলো করছে তারা ওই ধাপ এখানে ফলো করিয়া ওয়ার্ড গুলা কিতা হইতো। ক্লিয়ার? ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? হুম।
প্রশ্ন ক্লিয়ার? তখন দেখো এখানে কেমনে আইছে, এই দুইটার মধ্যে দেখো সম্পর্ক, দেখো এই দুইটার মধ্যে যে সম্পর্ক আছে না, সেম সম্পর্ক এখানে দুইটার মধ্যে হইবে। এখানে দেখো প্রথম আলফাবেট কিতা দুটোটা সেম নানি, এখানেও কিতা হইতে লাগবো, প্রথম আলফাবেট দুটোটার সেম হইতে লাগবো। ঠিক আছে, সেম হইতে লাগবো। দেখো এখানে কোন জায়গাতে আছে সেম, প্রথম আলফাবেট এস আর এস, বাকিটির তো নাই। এটাত ই আছে, এটাত এ আছে, এটাত ও আছে, এটাত কে আছে, এটাত ডাব্লিউ আছে, এটাত জি আছে, শুধু এটাত আছে। এমনি আমার উত্তর বাড়ি গেছে। কিন্তু যদি ধরিলে এখন এরকম থাকতো, কেন ই লেখা থাকতো, ঠিক আছে? তো তোমার কাছে দুইটা উত্তর থাকলো না, বুঝলেন? এটা তো ই প্রথমটা ই ই, এটা তো এস এস, এই দুইটার মধ্যে এখন কোনটা হইতো? ঠিক আছে, তখন আমি দ্বিতীয় এটা থেকে এটা কেমনে আইসে দেখলাম, কেমনে আইসে, আর এস টি, তো মানে এক ঘর পরে আইছে, তো আমি দেখলাম না ই এ জেড, তারপরে কি তা এ আই নানি, এ বি হইতে আসলো, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, মানে কোনটা আমার ফলো করে? হ্যাঁ, এটাই ফলো করে, তো এটাই এক্স এস এস জেড। বুঝছো নি, না বুঝছো না ময়না হল, বুঝছো? গুন্টুর মাঝখানে একটা বেতাল ছিল। সেম ভাবে এই প্রশ্ন, এই প্রশ্ন দেখো, করেছেন করার চেষ্টা করো। দেখো এটা কিরকম করতে লাগবে। দেখো আগের প্রশ্ন তো আমরা কিরকম করছি, আগের প্রশ্ন তো করছি কিরকম, প্রথমটা তো এই দ্বিতীয়টা কেমনে আইছে এটা দেখছি, হ্যাঁ। তো এখানে দেখো, এখানেও সেম, হ্যাঁ, এটা ইস টু আর তো কে ডাব্লিউ ইস টু এফ আর প্রপোর্শনাল, প্রপোর্শনাল মানে এখানেও দুইটা শব্দ, ঠিক আছে। হুম, আমার জানতে লাগবে এই দুইটার মধ্যে কিরকম সম্পর্ক, এটার মধ্যে যে সম্পর্ক এই দুইটার মধ্যে সেম সম্পর্ক। তো এই দুইটার মধ্যে প্রথম আমি অক্ষরটা ইয়ে করি, কে আর এফ। তে কে আর এফ, তুমি যে কোনো ভাবে সম্পর্ক একটা বার করা লাগবে, ঠিক আছে না? সম্পর্কটা একটা লজিক হইতে হবে। তো কে আর এফ, অ্যালফাবেটে কে এর পরে এফ হয় না, এফ এর পরে কে আয়, এফ এর পরে কে আয়। তো দেখো কে এর কয় কয় ঘর আগে আছে, কয় ঘর পরে আছে কে, এফ, এফ জি এইচ, এইচ আই জে কে, চারি ঘর পরে। ওইভাবে এখন ডাব্লু আর আর এর মধ্যে সম্পর্ক দেখো, ডাব্লু আগে আয় না আর আগে আয়, আর আগে আয়। তো আর থেকে ডাব্লু কিভাবে আইসে দেখো, আর এস টি ইউ বি ডাব্লু, মানে এইটার থেকে এটা কেমনে আইছে চারি ঘর পরে, এইটার থেকে এটা চারি ঘর পরে। তো এখানেও সেম হইব, এখানে যে শব্দটা থাকবো এটার থেকে এটা কয় ঘর পরে আইব, চারি ঘর পরে। আর এখানে যেটা থাকবো এটার থেকেও এটা কয় ঘর পরে, চারি ঘর পরে। এখানে এখন বোঝা শুরু করো, সি থেকে ও, দেখো চারি ঘর আগে আছেন না, না। সি ডি ই এফ জি এইচ আই জে, আই তুই না, ক্যান্সেল। বি থেকে এ আইব নি, না, বি বি সি ডি ই কই থেকে এ আর, ডাব্লু থেকে বি, ডাব্লু থেকে বি কিন্তু দেখো আইব ডাব্লু এক্স, বি এম যেন আছে, ডাব্লু আর ডাব্লু এক্স ওয়াই জেড এ, জেড এর পরে কিছু নাই তো এ ধরবো, প্রথম এ যাইব গিয়া, ঠিক আছে। এ তারপরে বি, চারি ঘর পরে। ওর পরে দেখো, ওর পরে এমটা আসেনি চারি ঘর পরে, এল এম ও পি কিউ আর এস টি ইউ আর না, এটাও হইতে নাই, ক্লিয়ার? এটা থেকে দেখো, ডি থেকে আই চারি ঘর আগে আসেনি,
ডি ই এফ জি এইচ আই, সাইড করে পড়ে না নি? হ্যাঁ, ডি ই এফ জি এইচ, সাইড করে পড়ে আই। পি থেকে ইউ, পি কিউ আর এস টি ইউ। মিলেন না নি এটা? এটা থেকে এটা সাইড কর, এটা থেকে এটা সাইড কর, আমার উত্তর কি তাইব? এটাই। ঠিক আছে, আই ইউ ডি পি। ক্লিয়ার? ঠিক আছে, এইভাবে এইগুলা লজিক। ঠিক আছে না? এটাও এরকম লজিক না, এটা সলভ করার চেষ্টা করবে এটা। এটাতে কি তাই জানো নেই, এটা তুমি এক একটা অক্ষরে দেখবা। প্রথমটা এটাতে এই প্রথম অক্ষরের লগে এই প্রথম অক্ষরের কোনো মিল আছে নি, এটার মিল আছে নি, এটার মিল আছে নি। ওইভাবে তুমি চেষ্টা করবা, যে কোনো ভাবে একটা তুমি কি দেবার কথা, একটা প্যাটার্ন বার করবা, মাইন্ড ব্রেন ইউজ করবা, চেষ্টা করে দেখবা। এটাতে ওয়ার্ড আর শব্দ, আহ কি দেখো, অক্ষর আর ইয়ে মিলাই, নাম্বার মিলাই, এটা তো খুবই ইজি। এটাতে তিনটা অক্ষর আছে, একটা দুইটা ইয়ে আছে, তিনটা অক্ষর দুইটা নাম্বার, তিনটা অক্ষর দুইটা নাম্বার। নাম্বার গুলা কি, 10, 12, 14, 16, 18। ঠিক আছে, 10, 12, 14, 16, 18 কোনো দেখা যাননি? কিছু প্যাটার্ন আছে নি? 10 পরে 12 হয়েছে, 12 পরে 14 হয়েছে, 14 পরে 16 হয়েছে, 16 পরে 18 হয়েছে, 18 পরে কি তাইব? হ্যাঁ, 20 আইব। দুইবারের নানি, দুইবারের, তো 20 আইব। তো এই 20 থেকে আমি বুঝে নিলাম যে এটা তো হইতোই না, এটা হইতো না, এটা লাস্টে 21 টা। এই দুইটার মধ্যে একটা হইব। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা হইব। তো এই দুইটার মধ্যে একটা হইব, তো আমার এখন দেখতে লাগবো এই টির মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? সম্পর্ক বার করো, দেখো কিছু সম্পর্ক পাওনি? টি থেকে ইউ কেমনে আইছে, ইউ থেকে বি কেমনে আইছে, বি থেকে ডাব্লিউ কেমনে আইছে, ডাব্লিউ থেকে এক্স কেমনে আইছে। টির কত, টি কিউ আর এস টি, টি ইউ ভি ডাব্লিউ এক্স, তারপরে কি তাইব? ওয়াই, নানি? জে থেকে এটার দুই নাম্বার কেমনে আইছে? জে কে এল এম এন ও পি কিউ আর, কি তাইব? এস টি। 3 নাম্বারটার বার করা লাগবে নি আমার? উত্তরও দেখতে থাকবায়, টি টি নাম্বারটা দেখার দরকার নেই, কারণ এটাতে এস লেখা, এটাতে টি লেখা, আমার কি তাই তো টি আইতো, টি আই গেছে, এটাই উত্তর। বুঝছো নি বিউটি? ঠিক আছে, সেম। 11 নম্বর, 12 নম্বর হয়েছে, এটা হচ্ছে 13 নম্বর, তারপরে এটা হচ্ছে 14 নম্বর। তো এই প্রশ্নটা কেমনে করি আমরা? Which of the following groups of letters when sequentially placed from left to right will complete the given series? এটা একটা সিরিজ দেওয়া আছে, হ্যাঁ, এটার মধ্যে এই যে গ্যাপ আছে না নি, এটাতে কোনটা বইতো? হ্যাঁ, এটা গ্যাপে কোনটা কোনটা বইতো, কেন 4টা গ্যাপ আছে না নি, কেন 4টার মধ্যে কোনটা বইতো? ক্লিয়ার? তো এটার মধ্যে তুমি গ্রুপ খুঁজতে লাগবো, গ্রুপ কিতা কিতা আছে দেখো, গ্রুপ কিতা কিতা আছে। জে কে এল এম এন ও, জে কে এল এম এন ও, পাইছো নি? কিতার গ্রুপ আছে? জে কে এল এম এন ও, তারপরে আবার জে কে এল এম এন ও, তারপরে এটা কি তাইবো আবার? জে কে এল এম এন ও, জে কে এল এম এন, এল এম এন ও, জে কে এল এম এন ও। তো কিতা কিতা আইতো, আমার প্রথম আইতো কে, তারপরে আইতো এল, তারপরে আইতো এন, তারপরে আইতো ও। কোনটা মিলে? কে এল এন ও। ক্লিয়ার হয়েছে নি? অনেক ইজি। এটা একটু করার চেষ্টা করবে, হোমওয়ার্ক দিলেই easy।
হুম, 15 নম্বর। Select the word from the following option that cannot be formed using the letters of the given word. Select the word, বাছাই করতে হয় ওই ওয়ার্ড রে ফ্রম দ্য ফলোইং অপশন, নিচের অপশন গুলো থেকে দ্যাট ক্যান নট মানে না, যেটা বানানি যাইতো না। বি ফর্ম, ফর্ম মানে বানানি, ক্যান নট বি ফর্ম মানে বানানি যাইতো না। ইউজিং ক্যান নাই দিকে দেখো বড় করে লিখেছে, ক্যান নট বানানি যাইতো না। ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড, এই ওয়ার্ডের লেটার ব্যবহার করিয়া ইকানের মধ্যে কোন ওয়ার্ডটা বানানি যাইতো না। প্রশ্ন ক্লিয়ার হয়েছে? ওয়ার্ড দেওয়া আছে তোমার, এই ওয়ার্ডের অক্ষর, এই ওয়ার্ডের কোন অক্ষরটা মানে এই যে ওয়ার্ডে যে অক্ষরগুলা লেখা আছে না, এই অক্ষরগুলা ব্যবহার করিয়া এখানের মধ্যে এই সাইডটার মধ্যে কোনটা বানানি যাইতো না, বানানি যাইতো না। তো এটাকে আমরা কেমনে করি? দেখো এখানে তো ওয়ার্ড আমি দেখে নিলাম, কিতা লেখা, ক্যাটাস্ট্রফ লেখা আছে। হ্যাঁ, এটা ওয়ার্ড আমি পড়তাম পারি না, না এটা অন্য ব্যাপার। এটা না অক্ষর দেখলে ভাই, টি আছে, টি আছে, টি আছে, এ এ দুইবার আছে, টি টি দুইবার আছে, এবার এমনি দেখলে পারি। এখন এখন পরীক্ষা করো, টি আর এ পি লেখা যাবে না এটা থেকে। টি আছে নি? টি আছে। আর আছে নি? আছে। আর আর আছে। এ আছে নি? এ আছে। পি আছে নি? পি আছে। মানে এইটার শব্দ ব্যবহার করে এটা হইছে। স্টারের দেখো, স্টারের এস, এস আছে, টি টি আছে, এ আছে, আর আছে, এটা হইব, এটা বানাই দিব। এটা দেখো, টি টি আছে, আর আর আছে, ও ও আছে, পি আছে, পি আছে, এইচ আছে, এইচ আছে, ওয়াই আছে নি? ওয়াই আছে নি? তো এইটা বানানি দিত, এটা চেক করে দেখে নিতে পারে, এটা দিতে বানানি যায়। সি আছে, এ আছে, এস আছে, টি আছে, আর আছে, আর আছে, এটা বানানি যেত না। ক্লিয়ার? তোমার উত্তর কি তাইব? সামনে কোন বুঝছো? হ্যাঁ, বেটি গেছি। সেম ধরনের প্রশ্ন এটা হবে 17 নম্বর হোমওয়ার্ক। রেকর্ড অনলি 17, এটাও সেম ধরনের প্রশ্ন আগে যেন বলছি। 20 ধরনের প্রশ্ন, হোমওয়ার্ক 20 হোমওয়ার্ক। অতটা দিয়ে আর যেটা পারো ওটা করো, অতটা দিয়ে আর প্রথম ডরাই যাই, তারপরে এখন মনে ডরাইলেই আগে আমি, ডরাইতে তাহলে ভালো লাগে। আসলে অতটুকু দাও। হুম, ফিট হয়ে যাবে। টিএসডব্লিউ লেখা দীক্ষা, আর কোনটো অনলাইন আইতে পারেন না। তো অতটুকু থাকুক, হ্যাঁ, রাখি।